ইরানের হামলা চালানোর মধ্য দিয়ে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন হয়েছে দাবি করে বিবৃতি দিয়েছেন ইসরায়েল। দেশটির সরকার বলছে, লক্ষ্য পূরণের পরেই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন তারা। এক বিবৃতিতে এমন দাবি জানিয়েছেন ইসরায়েলের সরকার। এতে বলা হয়, ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বিমুখী হুমকি দূর করেছে। ইসরায়েলের ইরানের সামরিক নেতৃত্বকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশটির সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা ধ্বংস করেছে। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলের দাবি করেছে, আজ মঙ্গলবার ভোররাতে ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। এ সময় বাসিস বাহিনীর কয়েকশো সদস্যকে নির্মূল করা হয়েছে। ইরানের বিক্ষোভ দমন করতে দেশটির সরকার প্রায়ই এই মিলিশিয়া বাহিনীকে ব্যবহার করে থাকে। এছাড়া ইরানের আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষায় সহযোগিতা এবং ইরানের পারমাণবিক হুমকি থামাতে সহযোগিতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে ইসরায়েল। আল জাজিরা ইসরায়েলের সরকারের ওই বিবৃতিকে আরও জানায়, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ও মোসাদের প্রধানের সঙ্গে গতকাল রাতে আলোচনা করেছে। মন্ত্রিসভার সঙ্গেও আলোচনা করেছে তারা। সেখানে বলা হয়েছে, অপারেশন রাইজিং লাইন এর সব লক্ষ্য পূরণ হয়েছে, ইসরায়েলের লক্ষ্যের চেয়ে বেশি কিছু অর্জন হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন হলে ইসরায়েলের উপযুক্ত জবাব দেবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।